বাচ্চা না হওয়ার কারণে আমার স্বামী দ্বিতীয় বিয়ে করেছিল। প্রথমে আমি বিষয়টা মেনে নিয়েছিলাম, কারণ সমস্যা আমারই ছিল, কারণ আমার বাচ্চা হচ্ছিল না। কিন্তু যতদিন যাচ্ছিল ততই আমি বিষাক্ত হয়ে যাচ্ছিলাম, কারণ আমার সাজানো গুছানো সংসারটা সে এক এক করে উল্টাপাল্টা করতেছিল। তারপরেও আমি সব সহ্য করে নিয়েছিলাম। কিন্তু কি জানি জন্য এমন একটা সময় আসলো, তারা আমার সামনে দুজনে কথা বললেও আমি সহ্য করতে পারতাম না। তারপরে আমি সিদ্ধান্ত নিলাম আমি তাকে ছেড়ে দিব। সেটাই করলাম। বাবার বাড়ি মিরপুর, আমি মিরপুরে চলে আসলাম। তারপরে 3 বছর কেটে গেল। তবে আগে থেকেই আমার একটা অভ্যাস ছিল, প্রতিদিনই আমি সকালবেলা হাঁটাহাঁটি করতাম। আর সেই সকালবেলাতে হাঁটাহাঁটি করতে যাওয়ার সময় এই ছেলের সঙ্গে আমার দেখা হতো। আমাকে দেখে সে সালাম দিত। একদিন হাঁটতে হাঁটতে আমি অনেক ক্লান্ত হয়ে গেলাম, এই জন্য রাস্তার পাশের একটি টেবিলে গিয়ে বসলাম। তারপরে সেই ছেলেটি এসে আমাকে সালাম দিয়ে বলল, কোনো সমস্যা? না, তেমন কিছু হয়নি, শুধু একটু ক্লান্ত লাগছে। ছেলেটির সঙ্গে সঙ্গে গিয়ে দোকান থেকে 1 বোতল পানি এনে দিয়েছিল। আমি তাকে জিজ্ঞাসা করলাম, তুমি কি করো? ছেলেটি বলল, তেমন কিছু করি না, পড়ালেখা শেষ করেছি, চাকরির জন্য চেষ্টা করছি, আর পাশাপাশি টিউশনি করি। তারপরে ছেলেটির সঙ্গে রাস্তায় আমার প্রায় দেখা হতো। আমি তাকে আমার জীবনের গল্পটা শেয়ার করলাম। এতে করে তার সঙ্গে আমার বন্ধুত্বের সম্পর্ক হয়। একটা সময় সেই ছেলেটি আমাকে বিয়ের অফার দেয়। বিষয়টা আমি একদম সাধারণভাবেই নিয়েছিলাম। আমি ভেবেছিলাম হয়তো সে মজা করছে। কিন্তু ছেলে একদিন তার মাকে নিয়ে আমাদের বাড়িতে আসলো। আমি একবারও কল্পনা করিনি তার মা আসবে আমাদের বাড়িতে আমাদের বিয়ের কথা বলতে। ছেলের মা আমাকে এসে বলল, আমি আপনার সবকিছুই শুনেছি, আমার ছেলে আপনাকে পছন্দ করে, এতে আমার কোনো সমস্যা নেই। তারপরে আমাদের দুইজনেরই বিয়ে হলো। কেটে গেল 4টি বছর। তারই মাঝে আমাদের একটি সন্তান হয়েছে। 1 বছর হয়েছে, কন্যা সন্তান। এখনো খোঁজ নিয়ে জানতে পারি আমার প্রথম স্বামীর এখন পর্যন্ত বাচ্চা হয়নি। আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আমাদের জন্য সকলে দোয়া করবেন। আমাদের সমাজে এরকম ভাবে অনেক মেয়ের সঙ্গেই প্রতারণা করা হয়, অনেক মেয়েকেই ডিভোর্স দেওয়া হয়। কিন্তু পারতপক্ষে তারা দোষী না, তাদের কোনো সমস্যা নেই। হে আল্লাহ, তুমি সকল বিবাহিত মেয়েদের সংসারটা টিকিয়ে রাখো এবং তাদের সংসারে যেন সুখ শান্তি ফিরে আসে, এ দোয়াই কামনা করি। ভালোবাসায় তাদের জীবনটা যেন রঙিন হয়ে ওঠে। আমরা সকলেই বলি আমিন।